তো তো ফ্রেন্ড, আজ ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো বাসি কাজ হয়ে গেছে, এখন ভাত আর দুধ জাল বসিয়েছি। দুধ জাল বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি। তো এখান থেকে শুরু করলাম। তো বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আর আজকে আজকে হলো মঙ্গলবার। তো মঙ্গলবার থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো দুধ জাল বসিয়েছি। মেয়েকে হরলিক্স খাওয়াবো, ছোটো মেয়ে স্কুল যায়নি। চলো ওকে ডাকি, দেখে থাকো ভিডিও। দেখো বলো তো, দিদি 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 বলো, দিদি দিদি দি 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 দা 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 দা। পা 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 পা। পা 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 পা। এই যে তো আজকে রান্না হলো এই যে ভাত, এই যে পটল ভাজা, ডিম সিদ্ধ আর এই মাংস। তো চলো মেয়েকে খাইয়ে দিই, পরে আসছি। এই যে চা খাওয়া হয়ে গেছে। দেখো গুণ ফল। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা তোমাদের জিজ্ঞাসা করতে এলাম। এই যে শ্রাবণ মাসে সবাই কাচের চুড়ি পরছে, তো কাচের বলছে স্বামীর মঙ্গলের জন্য নাকি কাচের চুড়ি পরতে হয় এই শ্রাবণ মাসে। তা তোমরা আমাকে একটা কথা বোঝাও, এই কাচের চুড়ি ব্যাপারটা কিছু বছর আগেও তো ছিল না। তাহলে কি মানে যারা কাচের চুড়ি পরে না শ্রাবণ মাসে সবুজ রঙের, তারা তাদের স্বামীর মঙ্গল চায় না? শুধু আমি চুড়ি পরে নিলাম তাহলেই হলো আমার স্বামীর মঙ্গল হয়ে গেল? শ্রাবণ মাসে শিব ঠাকুরকে ভক্তি করে পুজো দিতে হয়, কারণ এটা শ্রাবণ মাস হলো শিব ঠাকুরের জন্ম মাস। তো এখন শ্রাবণ মাসে চুড়ি পরাটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে। চুড়ি না পরে আমি বলে কি, যারা হলো এই চুড়ি পরে স্কুলে ছেলে মেয়েদের দিতে গিয়ে তারপর রাস্তাঘাটে এই যে আমি কাচের চুড়ি পরেছি, এই যে আমি কাচের চুড়ি পরেছি, এগুলো দেখান, তো তাদের আমি বলতে চাই, কাচের চুড়ি পরে শো অফ না করে বরং শ্রাবণ মাসে ভোলানাথকে, মানে শুধু শ্রাবণ মাসে না, সারা বছরই ভোলানাথকে মন থেকে ডেকে ভালোভাবে পুজো দিন। আর শ্রাবণ মাসের সোমবারগুলোতেও ভালোভাবে পুজো দিন। তো ঠাকুর ঠাকুর বাবা ভোলানাথকে যখন ডাকবেন যে ভালোভাবে আমার স্বামীর মঙ্গল করো বাবা, আমার স্বামী সন্তানদের ভালো রেখো, তখন বাবা এমনিই ভালো রাখবে। কাচের চুড়ি পরে মনে কোনো ভক্তি নেই, শুধু স্টাইল করে এরম হাত নাড়িয়ে নাড়িয়ে লোককে দেখিয়ে যে আমি কাচের চুড়ি পরেছি, শ্রাবণ মাস না, এবার আমার স্বামীর মঙ্গল হবে, এতে কিচ্ছু হয় না। এতে কিচ্ছু হয় না। এর থেকে ঠাকুরকে হলো ভক্তি করে ডাকো, স্বামী সন্তানের মঙ্গলের জন্য ভালোভাবে পুজো দাও বাবার কাছে, তাহলেই হবে। চুড়ি না পরলে কি স্বামীর মঙ্গল হয় না? আমি তো চুড়ি পরিনি, তাহলে আমি স্বামীর মঙ্গল চাই না? এটা কোনো কথা? মানে যা খুশি একটা বললেই হলো। স্কুলে যাই, রাস্তাঘাটে যাই, যেখানে যাই দেখি কাচের চুড়ি পরেছে। এই এপিও আমাকে বলে, এপিও আমি দেখো কাচের চুড়ি পরেছি, তুমি পরনি? শ্রাবণ মাসে পড়তে হয় স্বামীর মঙ্গলের জন্য। কি ড্রামা চালু হয়েছে বুঝি না কিছু।
যাই হোক, আমার এটা নিয়ে ভীষণ আপত্তি ছিল। মানে তোমরা চুড়ি পরেছো, খুব ভালো, পরো। অন্য কেউ যদি না পরে তাকে বলছো তুমি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরনি, স্বামীর মঙ্গলের জন্য পরতে হয়। তাহলে আমি স্বামীর মঙ্গল চাই না, তাই না? এটাই হচ্ছে, আমি যদি চুড়ি না পরি তাহলে আমি স্বামীর মঙ্গল চাই না। আরে এসব না করে ভক্তি ভরে বাবাকে বলো, যে কোনো ভগবানকে পুজো করো, স্বামী সন্তানের মঙ্গলের কথা জানাও। বাবা ভোলানাথ এমনি মঙ্গল করবে। চুড়ি পরলে বাবা ভোলানাথ মঙ্গল করবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? আর শ্রাবণ মাসে চুড়ি পরতে হয়, এটা এই কিছুদিন ধরে চালু হয়েছে। তো তো কিছু মানে কাচের চুড়ি ব্যাপারটা এতদিন জানতাম যে বিহারিরা, নর্থ বেঙ্গলিরা পরে কাচের চুড়ি, বাঙালিরাও শখে পরে, কিন্তু তা বলে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হবে তাহলে স্বামীর মঙ্গল হবে, এরম কোথায় লেখা আছে বাবা? আমাকে প্লিজ যদি জানেন তাহলে কমেন্ট একটু জানাবেন। মানে চুড়ি পরে এই চালু হয়েছে গতকাল সোমবার থেকে যে কি ড্রামা চালু হয়েছে, যার সাথেই দেখা হয় সেই বলছে এই চুড়ি পরনি, চুড়ি পরতে হয় এ মাসে স্বামীর মঙ্গলের জন্য। ও বাবা, তোমরা তোমাদের স্বামীর মঙ্গল চাও, চুড়ি অল্প কেন, পুরো এতটা পর্যন্ত পরে বসে থাকো। আমি আমার স্বামীর মঙ্গল এমনিই চাই, আমি চুড়ি পরে মঙ্গল করতে চাই না, ঠিক আছে? তো তোমাদের এই কথা আমার আর ভালো লাগছে না। স্কুলে যাই, মেয়ের স্কুলে, ওখানে সব চুড়ি নাড়িয়ে নাড়িয়ে, এই দেখো আমি চুড়ি পরেছি, যেখানে যায় সেখানে একই কথা। আরে চুড়ি না পরেও স্বামীর মঙ্গল করা যায়, ঠিক আছে? চল, আজকে আমার এটুকুই বলার ছিল। তো কেউ যদি জানেন আমায় প্লিজ জানাবেন। চলুন পরে আসছি। আর কেউ কিছু মনে করবেন না, কাউরে দুঃখ দেওয়ার জন্য আমি বলিনি, আমি সবাইকে বলছি না। ব্যাপারটা করে কিছু মহিলা, করে কি করছে, গতকাল সোমবার গেছে, সোমবার থেকে চালু করেছে, কি যে করছে, কাচের চুড়ি পরেছে স্বামীর মঙ্গল হবে। আরে বাবা, তুমি পরনি কেন? স্বামীর মঙ্গলের জন্য পড়তে হয়। সেই সেই সব কিছু লোকদের জন্য বললাম, যারা মেয়েকে স্কুলে দিতে গিয়ে এসব চুড়ি নাড়িয়ে নাড়িয়ে বলছে এই চুড়ি পরনি, তুমি চুড়ি পরনি, আর কিছু আছে, মানে আমাকেও অনেকে বলেছে, তো তাদের জন্য কথাটা বললাম, ঠিক আছে? আমি সবাইকে বলিনি, কিছু মনে করবেন না। আর কেউ যদি জানেন যে কাচের চুড়ি পরলে কি হয় এ মাসে, কতটা স্বামীর মঙ্গল হয়, আর আমি যে চুড়ি পরিনি তাহলে কি আমি যে স্বামীর মঙ্গল চাইছি সেটা কি মঙ্গল হবে না স্বামীর? তো হলো, আমায় প্লিজ কেউ জানলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখন বাজে রাত্রির 12:15। তো আমি প্রায় ঘুমিয়েই গেছিলাম, তারপর মনে পড়লো ভিডিও তো শেষ করা হয়নি, তাহলে ভিডিওটা শেষ করে আসি। তো ভিডিওটা শেষ করতে এলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখো। আর আজকে আমি কিছু কথা বলেছি, তো তোমরা তোমাদের কমেন্ট জানিও, আমি এগুলো জানতে চাই যে কেন মানে সবুজ চুড়ি, স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরতে হয়, আর না বলে কি স্বামীর মঙ্গল হয় না, বা এই যে এই কথা যেগুলো বলেছি। তো প্লিজ কমেন্ট করে জানিও, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার ভিডিওটা শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে হলো আর একটু আমি সাপোর্ট পাই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চলো, গুড নাইট, বাই। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।